আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। হজরত ইউসুফ আলাইহিসসালামকে কুয়াতে ফেলে দেওয়ার সম্পূর্ণ ঘটনা। আসুন আজ আমরা ডুব দেই ইতিহাসের সেই অধ্যায়ে, যেখানে স্বপ্ন সত্যি হয়েছিল, যেখানে ষড়যন্ত্রে জাল ছেড়ে বেরিয়েছিল এক ঐশ্বরিক আলো। এই কাহিনী ধৈর্য, বিশ্বস্ততা আর আল্লাহর সাহায্যের এক জীবন্ত দলিল। এ হলো আল্লাহর প্রিয় নবী হজরত ইউসুফ আলাইহিসসালামের অবিশ্বাস্য জীবনের গল্প। কাহিনী শুরু হয় এক স্বপ্ন দিয়ে। এক রাতে বালক ইউসুফ আলাইহিসসালাম এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। পরদিন সকালে নিষ্পাপ মুখে তিনি তার বাবা হজরত ইয়াকুব আলাইহিসসালামের কাছে ছুটে গেলেন। বলেন, আব্বাজান, আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্র আর সাথে চাঁদ ও সূর্য সকলে আমাকে সিজদা করছে। হজরত ইয়াকুব আলাইহিসসালাম ছিলেন একজন নবী। তিনি স্বপ্নের অর্থ বুঝতে পারলেন এবং ছেলের চোখে ভবিষ্যতের উজ্জ্বল আভা দেখতে পেলেন। কিন্তু সাথে সাথে তার মন এক আশঙ্কায় কেঁপে উঠল। তিনি স্নেহ ভরে ইউসুফকে বললেন, আমার প্রিয় সন্তান, তোমার এই স্বপ্নের কথা ভুলেও তোমার ভাইদের বলো না, কারণ শয়তান মানুষের প্রখ্যাত শত্রু আর হিংসা মানুষের অন্তরকে অন্ধ করে দেয়। কিন্তু যা ঘটার তাই ঘটেই গেল। কথাটি কোনোভাবে পৌঁছে গেল বাকি 10 ভাইয়ের কানে। তাদের মনে যে হিংসার আগুন আগে থেকেই জ্বলছিল, তা যেন আরও দাও দাও করে জ্বলে উঠল। তারা একে অপরকে বলতে লাগলো, দেখেছ, আব্বা শুধু ইউসুফকেই ভালোবাসেন, আমাদের কোনো গুরুত্বই নেই। এভাবে চলতে থাকলে আমরা কখনো বাবার প্রিয় হতে পারবো না। সেদিন থেকেই বোনা হলো এক গভীর ষড়যন্ত্রের বীজ। তারা সিদ্ধান্ত নিল, ইউসুফকে তাদের পথ থেকে সরিয়ে দিতে হবে, হত্যা করা হবে, অথবা এমন কোনো দূর দেশে ফেলে আসা হবে যেখান থেকে সে আর কখনো ফিরতে পারবে না। পরদিন তারা বাবার কাছে এসে একটি মিথ্যা আবদার করলো। বলল, আব্বাজান, আমরা ইউসুফকে নিয়ে খেলতে যেতে চাই, ও আমাদের সাথে থাকলে খুব মজা পাবে। হজরত ইয়াকুব আলাইহিসসালাম এর মন সায় দিচ্ছিল না, কিন্তু ছেলেদের বারবার অনুরোধ ও আবেগের কাছে তিনি হার মানলেন। ভারী মনে তিনি অনুমতি দিলেন। হ্যাঁ, খেলার নামে তারা ইউসুফকে নিয়ে গেল এক নির্জন প্রান্তরে। সেখানে গিয়ে তাদের আসল রূপ বেরিয়ে এলো। ভাইদের হিংস্র আচরণে ছোট্ট ইউসুফ কেঁদে বললেন, ভাই, তোমরা আমার সাথে এমন কেন করছো? আমি কি তোমাদের ক্ষতি করেছি? কিন্তু তাদের পাষাণ হৃদয় কোনো দয়া দেখল না। তারা তাকে মারধর করে এক গভীর অন্ধকার কুয়ায় ফেলে দিল। ভাবতে পারেন সেই ছোট্ট শিশুটির মনের অবস্থা। অন্ধকারের গভীরে একা, অসহায়। কিন্তু আল্লাহ কি তার প্রিয় বান্দাকে একা ছেড়ে দেন? কখনোই না। ইউসুফ আলাইহিসসালাম কুয়ায় পড়ার আগেই আল্লাহ হজরত জিবরাইল আলাইহিসসালামকে পাঠালেন। জিবরাইল একটি পাথর দিয়ে তাকে রক্ষা করলেন এবং জানালেন আল্লাহ তার সাথে আছেন। এদিকে ভাইরা নতুন নাটক সাজালো। একটি ছাগল জবাই করে তার রক্ত ইউসুফ আলাইহিসসালামের জামায় মাখিয়ে দিল। রাতে কাঁদতে কাঁদতে তারা বাবার কাছে ফিরে এলো। বলল, আব্বা, আমরা খেলতে গিয়েছিলাম, ইউসুফকে রেখে একটু দূরে গিয়েছিলাম, আর এক নেকড়ে এসে তাকে খেয়ে ফেলেছে। হজরত ইয়াকুব আলাইহিসসালাম রক্তমাখা জামাটি হাতে নিয়ে দেখলেন তাতে কোনো ছেঁড়া দাগ নেই। তিনি বুঝতে পারলেন এটি এক ভয়ঙ্কর মিথ্যাচার। তিনি দুঃখে ভেঙে পড়লেন, কিন্তু আল্লাহর উপর ভরসা হারালেন না। তিনি বললেন, আমি ধৈর্য ধরব, আল্লাহই আমার একমাত্র সাহায্যকারী। ইতিমধ্যে ইউসুফ কুয়ায় কাঁদতে কাঁদতে তার চোখের জ্যোতি হারিয়েছিল। 2 দিন কেটে যাওয়ার পর এক ব্যবসায়ী কাফেলা সেই পথ দিয়ে যাচ্ছিল। তারা পানি তোলার জন্য কুয়াতে বালতি ফেলল। বালতির সাথে উঠে এলো এক ফুটফুটে সুন্দর বালক। তারা ভাবল, কোনো মানুষ নয়, নিশ্চয়ই কোনো ফেরেশতা। কিন্তু ইউসুফের ভাইরা দূর থেকে সব দেখছিল। তারা দৌড়ে এসে বলল, ও আমাদের পালিয়ে যাওয়া ভাই। সামান্য কিছু টাকার বিনিময়ে তারা নিজেদের আপন ভাইকে সেই কাফেলার কাছে বিক্রি করে দিল। কাফেলা ইউসুফকে নিয়ে মিশরের দিকে রওনা হলো। পথে একজন লোক তাকে চর মারল। সঙ্গে সঙ্গে আল্লাহর গজব নেমে এলো। পুরো কাফেলা বিপদে পড়ল। তখন তারা বুঝল এই বালক সাধারণ কেউ নয়। তারা ইউসুফের কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাদের বিপদ থেকে উদ্ধার করলেন। অবশেষে কাফেলা মিশরে পৌঁছালো। সেখানে তখন দাস দাসী কেনা বেচার হাট বসত। ইউসুফের সৌন্দর্যের কথা সারা শহরে ছড়িয়ে পড়ল। মিশরের তৎকালীন আজিজ অর্থাৎ প্রধানমন্ত্রী তাকে সর্বোচ্চ মূল্যে কিনে নিলেন। তিনি তার স্ত্রী জুলাইখাকে বললেন, এর সাথে সম্মানের সাথে ব্যবহার করবে। হতে পারে সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে পুত্র হিসেবেও গ্রহণ করতে পারি। জুলাইখা ছিলেন অত্যন্ত রূপবতী, কিন্তু হজরত ইউসুফ আলাইহিসসালামের অকল্পনীয় সৌন্দর্য এবং পবিত্র চরিত্র দেখে তিনি তার প্রতি অসৎভাবে আসক্ত হয়ে পড়লেন। দিনের পর দিন তিনি ইউসুফের মনোযোগ আকর্ষণের চেষ্টা করতে লাগলেন। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম ছিলেন পবিত্রতার মূর্ত প্রতীক। তিনি কখনো জুলাইখার দিকে চোখ তুলে তাকাননি। 7 বছর কেটে গেল। জুলাইখার ধৈর্যচ্যুতি ঘটল। একদিন সে এক ভয়ঙ্কর পরিকল্পনা করল। সে 7টি দরজা বিশিষ্ট একটি বিশেষ কক্ষ তৈরি করালো। এরপর একদিন ইউসুফকে কৌশলে সেই 7ম কক্ষে নিয়ে গিয়ে ভেতর থেকে 11টি দরজা বন্ধ করে দিল।
সে ইউসুফকে পাপে লিপ্ত করার জন্য আহ্বান জানালো। হজরত ইউসুফ আলাইসাল্লাম এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে আল্লাহর কাছে আশ্রয় চাইলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমি জঘন্য কাজের চেয়েও কারাগারে থাকাকে পছন্দ করি। তিনি বাঁচার জন্য দরজার দিকে দৌড় দিলেন। জুলাইখা তাকে পেছন থেকে ধরার চেষ্টা করলে তার জামার পেছনের অংশ ছিঁড়ে গেল। কিন্তু আল্লাহর কি মহিমা! তিনি বিসমিল্লাহ বলতেই সেই 7টি তালাবদ্ধ দরজা নিজে থেকেই খুলে গেল। শেষ দরজা খুলে বাইরে আসতেই তারা দেখলেন স্বয়ং আজিজ, মিশরের প্রধানমন্ত্রী, সামনে দাঁড়িয়ে আছেন। লজ্জা ও অপমানের ভয়ে জুলাইখা মুহূর্তেই খেলা ঘুরিয়ে দিল। সে চিৎকার করে আজিজকে বলল, তোমার স্ত্রীর সাথে খারাপ উদ্দেশ্য করলে তার শাস্তি কারাগার ছাড়া আর কি হতে পারে। আজিজ বিভ্রান্ত হয়ে পড়লেন। একদিকে তার বিশ্বস্ত ইউসুফ, অন্যদিকে তার স্ত্রী কে সত্য বলছে। তখন হজরত ইউসুফ আলাইসাল্লাম বললেন, তিনি আমাকে প্ররোচিত করেছেন। আমি পালিয়ে আসার সময় তিনি পেছন থেকে আমার জামা টেনে ছিনিয়ে ফেলেছেন। পরিস্থিতি যখন জটিল হলো তখন ঘটল অলৌকিক ঘটনা। আজিজের পরিবারের এক শিশু, যে তখন দোলনায় শোয়া ছিল, আল্লাহর হুকুমে কথা বলে উঠল। শিশুটি বলল, যদি ইউসুফের জামা সামনের দিক থেকে ছেঁড়া থাকে তবে জুলাইখা সত্য বলছে, আর যদি জামা পেছন দিক থেকে ছেঁড়া থাকে তবে ইউসুফ সত্যবাদী এবং জুলাইখা মিথ্যা বলছে। সবাই দেখল জামাটি পেছন দিক থেকেই ছেঁড়া। সত্য প্রকাশ পেল। আজিজ বুঝলেন এটি তার স্ত্রীর ষড়যন্ত্র। তিনি জুলাইখাকে ভৎসনা করলেন এবং ইউসুফকে বিষয়টি গোপন রাখতে বললেন। কিন্তু এই ঘটনা কি এখানেই থেমে থাকবে, নাকি এই ষড়যন্ত্র ইউসুফকে ঠেলে দেবে আরও বড় কোনো পরীক্ষার দিকে? সেই কাহিনী জানতে আপনাদের অপেক্ষা করতে হবে পরের পর্বের জন্য।